জীবনে মনে হয় প্রথমবার ইফতার করলেন রচনা ব্যানার্জি। জানেনই না কিভাবে কি সব করতে হয়। চারিদিকে যখন সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছেন তখনও দেখলাম বসে রয়েছেন। পাশ থেকে আবার অসীমা পাত্র বললেন এটা খাও এটা খাও, উনি আবার সেটা তুলে বললেন খাবো, তারপর আবার খাওয়া শুরু করলেন। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। তৃণমূল কংগ্রেস দলটা করতে এসছেন এই শব্দ করতে হবে, কিন্তু কখনো করেননি, তাই বুঝতে পারছিলেন না যে কি করব কি খাবো। আর রচনা ব্যানার্জিকে দেখে তো চিনতেও পারা যাচ্ছে না। এই কদিন বাইরে বেরিয়ে রোদ টোদ পড়েছে বলে কি একেবারে কেমন হয়ে গেছেন দর্শক, দেখুন চেনাই যাচ্ছে না। আবার মাথাতে হিজাব করে রয়েছেন, চেনাই যাচ্ছে না। দেখুন দর্শক, শুধু ওনার যে বডি যে ল্যাঙ্গুয়েজ, সেটা বডি ল্যাঙ্গুয়েজটা দেখুন শুধু ওনাকে দেখে। তরমুজ খাচ্ছেন, আরো সব খাচ্ছেন, আরো সব আশপাশের লোকজন রয়েছেন তৃণমূল কংগ্রেসের সব নেতা, হুগলির সব নেতা, তারা সব বসে রয়েছেন। রোজা রাখুন বা না রাখুন, ইফতার পার্টিতে খেতে সমস্যা কোথায়? সবাই এসে গেছেন, খেতে বসে গেছেন, ইফতারি মজলিস করা হয়েছে। রচনা ব্যানার্জি যেহেতু ভোটে লড়ছেন, মুসলিম ভোটটাও তো দরকার। তো যাই হোক, ইফতার মজলিসে চলে এসছেন, কিন্তু জানেন না কখন কি খেতে হয় না খেতে হয়। আজান শুরু হয়ে গেছে, উনি তবুও চুপ করে বসে রয়েছেন। আজান হলেই ইফতার করতে হয়, কিন্তু উনি তো জানেন না, এখনো ওই রকম ট্রেনিং হয়নি। পাশ থেকে অসীমা পাত্র উনি আবার বুঝিয়ে দিলেন এটা খাও, তারপর সবই মোটামুটি চেটেপুটে খেয়েছেন। তবে দর্শক, শুধু ইফতারি করেননি, আমি শুধু ওনার হাব ভাবটা দেখছিলাম। হ্যাঁ, যেটা বলছিলাম, উনি শুধু ইফতারি করেননি, উনি আবার আজকেই কালী মন্দিরেও গিয়েছিলেন। সবই আর কি করছেন, সব দিকটাই ধরছেন। ভোট তো সব দিক থেকে তো আনতে হবে। তো দেখলাম যে ইফতারের পরে উনি আবার কালী মন্দিরেও গিয়েছিলেন। দেখুন দর্শক, মন্দির ইফতার সব মোটামুটি যেমন নেত্রী করেন তেমনই আর কি করছেন, শিখছেন, নেত্রীর মতো হওয়ার চেষ্টা করছেন। এইসব করেছেন এবং তারপর একটা জায়গাতে দেখলাম বক্তব্য রেখেছেন, ওখানে আবার কিছু কথা বলেছেন যে উনি নাকি সব সময় মতো সব কাজ করেন, ঠিক টাইমে ঠিক টাইমে শুটিং করেছেন, শুটিং ছেড়েছেন, ঠিক টাইমে বিয়ে করেছেন, ঠিক টাইমে ছেলে হয়েছে। কি সব বলেছেন দর্শক, আপনাদেরকে একটু শোনাই। উনি এমন এমন সব কথা বলছেন, সেগুলো সব খবর হয়ে যাচ্ছে। তো আমি আপনাদেরকে দর্শক একটু শোনাই, উনি এইসব ঠিক সময়ে ঠিক সব ঠিকঠাক করা নিয়ে কি বলেছেন, শুনুন। আমি আমার জীবনে সবকিছু করেছি। আমার যখন ছবির জগতে কাজ করার ছিল, আমি ছবির জগতে কাজ করেছি। আমার যখন বিয়ে করার টাইম হয়েছিল, আমি বিয়ে করেছি। আমার যখন মা হওয়ার টাইম হয়েছিল, আমি একটা সুন্দর ছেলের মা হয়েছি। যখন আমার মনে হয়েছিল যে আমি দিদি নাম্বার ওয়ানের মতো একটা শো করবো, যেখানে প্রত্যেকটি পশ্চিম বাংলার মেয়েকে আমি আমার মঞ্চে নিয়ে আসবো এবং তাদের সঙ্গে তাদের সুখ দুঃখ আনন্দ সব ভাগ করে নেবো আমার মঞ্চে দাঁড়িয়ে, সেই শোটা আমি বিগত 13 বছর ধরে করেছি। 365 দিন, চারটিখানি কথা নয়, 365 দিন একটা শো, যেখানে শুধু বাংলার নারীদের নিয়ে করা হয়, তাদের সুখ দুঃখের কথা শোনানো হয়। সেটা 13 বছর ধরে 365 দিন করা, চারটিখানি কথা নয়। সেই শোটা করার পরে আমার মনের মধ্যে অনেক সময় অনেক পরিবর্তন এসেছিল। আর সেই পরিবর্তনগুলো আসার সময় তখন কিন্তু একবারও আমি স্বপ্নেও কল্পনাতেও চিন্তা করতে পারিনি যে আমি রাজনীতিতে কোনোদিনও আসবো। আমি শুধু আমার মঞ্চে দাঁড়িয়ে তাদের কথা শুনতাম, আর তারা যখন চোখের জল ফেলতো আমি তাদের সঙ্গে চোখের জল ফেলতাম, আর তারা যখন বাড়ি ফিরে যেত আমি তাদেরকে বুঝিয়ে বাড়ি ফেরাতাম যে এটা ঠিক, এটা ভুল, এটা করো, এটা করলে তোমার ভালো হবে, এটা করলে তোমার ঠিক হবে না, এইটুকুই। সেটা 13 বছর ধরে করেছি। এবার যখন দিদি আমার কাছে বললেন যে রচনা, আমি তোমাকে আমাদের সাথে চাই, আমাদের পাশে চাই, দিদিকে কিন্তু আমি এরকম নয় যে
রাজনীতির মঞ্চেতে এসে চিনেছি। দিদিকে আমি 2009 সাল থেকে চিনি, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রীকে আমি 2009 সাল থেকে চিনি এবং খুব ভালোভাবে চিনি, অত্যন্ত শ্রদ্ধা করি, অত্যন্ত সম্মান করি, সেইভাবে চিনি। কিন্তু আজকে এত লোকসভা ভোট হয়েছে, এত বিধানসভা ভোট হয়েছে, কিন্তু 2024-এ সে মমতা বন্দ্যোপাধ্যায় মনে হলো যে রচনা বন্দ্যোপাধ্যায়কে আজকে আমার প্রয়োজন। কেন? তার কারণ রচনা বন্দ্যোপাধ্যায় এমন একজন পরিপূর্ণ নারী হবে যে পশ্চিমবাংলার জায়গায় এমন একটা জেলায় গিয়ে তাকে পাঠাবো, সেই জেলা সে মান সম্মান সবকিছু আমাকে ফিরিয়ে আনতে পারবে। উনি ঠিক সময়ে সবকিছু করেছেন আর কি, অভিনয় করেছেন, বিয়ে করেছেন, ছেলে হয়েছে। ডিভোর্সটা কোন সময় করেছেন কে জানে। তো যাই হোক, বলেছেন যে ওনাকে এই 24-এ এসে নেত্রী বেঁচেছেন যাতে করে এই জেলার মান সম্মান উনি ফিরিয়ে আনতে পারেন আর কি। মান সম্মান সব ধুলোতে মিশে গেছে, উনি ফিরিয়ে আনবেন। আবার দেখবেন হয়তো ঠিক সময়ে দল ছেড়ে চলেও গেছেন। উনি সব ঠিক সময়ে করেন। যদি হেরে যান দেখবেন ঠিক সময়ে দল ছেড়ে চলেও গেছেন, বসে পড়েছেন, সবই দেখবেন ঠিক সময়। সত্যি সবকিছু ঠিক সময়ে করছেন। একেবারে ইফতার থেকে শুরু করে, কালী মন্দির থেকে শুরু করে, ভাষণ সবই করছেন। দর্শক কি বলবেন? যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।